যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার হুঁশিয়ারি জানিয়ে নতুন বছর শুরু করল ইরান। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে মিত্রপক্ষগুলোকে নিয়ে প্রতিরোধ অক্ষ আরও শক্তিশালী করার পথে হাঁটছে দেশটি। বছরের প্রথম দিন দেয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার ডান হাত ইসরায়েলকে টেনে নামানো হবে, পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে মার্কিনীদের। খামেনি বলেন, লেবানন ও ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পিছু হটিয়ে প্রতীকী বিজয় অর্জন করবে প্রতিরোধ অক্ষ। একই সাথে সিরিয়ায় আপাতত সুবিধাজনক অবস্থানে থাকলেও সেখান থেকেও এ দুই দেশকে পিছু হটতে হবে বলে কড়া সতর্কবার্তা দেন তিনি। এদিন সিরিয়ায় মার্কিনীদের যেসব সামরিক ঘাঁটি আছে সেগুলো ধ্বংস করারও হুমকি দেন ইরানের সর্বোচ্চ নেতা। লেবানন প্রতিরোধের এক প্রতীক এবং তারা জয়ী হবে। একইভাবে ইয়েমেনও প্রতিরোধের জ্বলন্ত প্রতীক, তারাও জয়ী হবে। লোভী যুক্তরাষ্ট্রের লেজুর দুশমন ও আগ্রাসনকারীরা এই অঞ্চলের মানুষদের হাতেই ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। দিন শেষে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি অপশক্তি লজ্জাজনকভাবে পরাজিত হবে বলে পূর্বাভাস দেন খামেনি। বিশ্বাসীদের কাছে হেরে এই অঞ্চল থেকে লেজ গুটাতে হবে তাদের। নিশ্চিতভাবে আজ যারা নিজেদের জয়ী ভেবে উল্লাস করছে তারা এই অঞ্চলের মানুষের কাছেই পদদলিত হবে। আজ সিরিয়ায় একের পর এক সামরিক ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র। সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে দেশটির তরুণ প্রজন্ম। সিরিয়ায় ক্ষমতার পালাবদলের সুযোগে সেখানে প্রভাব বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। দেশটির বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। কিন্তু সিরিয়াবাসী এই আগ্রাসন মেনে নেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি বলেন, বিজয় সুনিশ্চিত। দুশমনদের আপাত এই জয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। লেবাননে ইরানের মিত্রগোষ্ঠী হিজবুল্লাহ বা গাজার হামাসের কাছে অস্ত্র ও সামরিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রধান রুট সিরিয়া। সম্প্রতি দেশটিতে মিত্র বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় নিজের আধিপত্য নিয়ে বিপাকে পড়েছে তেহরান। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরই মাঝে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সিরিয়া থেকে নতুন একটি প্রতিরোধ গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে বলে জানিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ান। সিরিয়ায় বাশারের পতনেও ইরান নেতৃত্বাধীন ইসরায়েল বিরোধী প্রতিরোধের অক্ষশক্তি দুর্বল হয়নি বলে দাবি করেছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে নতুন লড়াইয়ের ইঙ্গিত বলে অভিমত বিশ্লেষকদের। এতে করে চলতি বছরে এই অঞ্চলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়বে, সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।